বিএনপি জাতীয় ঐক্যকে রক্ষা করতে চায়। ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা খেয়েও কিন্তু আমরা রাজপথে ছিলাম। অ্যাডভোকেট আহমেদ আজম খান, মানে আজকে সর্বদলীয় বৈঠক অনেকাংশে সফল এইভাবেই বলেছেন। আমরা আজকে একজন উপদেষ্টার কাছে শুনলাম সবকিছু ফিরে। আর শুরুতেই বলেছি যে বিএনপি যাচ্ছে কি যাচ্ছে না সেটি নিয়েই গণমাধ্যমে এক ধরনের নিশ্চয়তা ছিল না। তারপরে একজন প্রতিনিধিকে আমরা যেতে দেখলাম এবং তিনি বেরিয়ে বললেন তিনি আসলে যে এই ৫.৫ মাস পর এটির দরকার আছে কিনা সেই প্রশ্ন করেছেন। তারপরও সরকারের সাথে তাদের ঐক্যমতের প্রসঙ্গ এনেছেন। সব কিছু মিলে আসলে সরকারের জায়গা এবং আপনাদের জায়গায় আপনি এক রেখা পান কিনা? আপনাকে ধন্যবাদ। দেখুন, বিএনপি শেষ পর্যন্ত ওই মিটিংয়ে গেছে কারণ বিএনপি জাতীয় ঐক্যকে রক্ষা করতে চায়। মান্না ভাই যে কথাগুলো বললেন এই কথাগুলো খুব চমৎকারভাবে বাস্তবতার ভিত্তিতে বলেছেন। আমি সেখান থেকেই কিছু শুধু সংযোজন করব মান্না ভাইয়ের সাথে একমত পোষণ করে, যে আমরা এই জুলাই আগস্টের এই অভ্যুত্থানকে যেভাবে প্রাথমিকভাবে গোলাম সারোয়ার মিলন সাহেব বলতে চেয়েছেন যে কোটা বিরোধী আন্দোলন থেকে এইখানে এই অভ্যুত্থানের রূপ নিয়েছে, এটা হয়তো বা উনি ওভাবে বলতে চাননি, কিন্তু জনগণের কাছে ভুল বার্তা যাবে। মূলত এই ফ্যাসিবাদকে উৎপাটনের জন্যে, ফ্যাসিবাদী শাসনকে উৎপাটনের জন্যে আমরা গত ১৭ বছর সমমনা রাজনৈতিক দল, যেখানে মান্না ভাই বা আমাদের প্রায় ছোট বড় ৬১টি রাজনৈতিক দল, আমরা ১৭ বছর রাস্তায় রাজপথে রক্ত রঞ্জিত করে গুম হয়ে খুন হয়ে লক্ষাধিক মামলা, প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা খেয়েও কিন্তু আমরা রাজপথে ছিলাম। আমরা বিএনপি এবং সমমনারা যে আন্দোলনের মধ্য দিয়ে স্ফুলিঙ্গের তৈরি করেছিলাম সেটাই জুলাই আগস্টে আমরা পেছনে ছিলাম, সামনে ছাত্ররা সেটাকে দাবানল তৈরি করেছিল, পরিণতি পেয়েছে। হ্যাঁ, দাবানল তৈরি করেছিল। কাজেই এটা হঠাৎ করেই জুলাই বা আগস্টের আন্দোলন ছিল না, এটা দীর্ঘ একটা পথ পরিক্রমাই ছিল। এখন আমরা ৫ই আগস্টের পরে যে নতুন ফ্যাসিবাদ পতনের পরে যে নতুন বাংলাদেশের চিন্তা করছি, সেই নতুন বাংলাদেশে কেউ যেন আমাদের এই স্পিরিটটাকে নষ্ট করে দিতে না পারে, আবারও যেন আমরা রাজনীতির পঙ্কিলতায় না চলে যাই, সেই দিক বিবেচনায় রেখেই আজকে সবশেষে বিএনপি যাওয়ার সিদ্ধান্তটি গ্রহণ করেছে। এবং গেলেও বিএনপি কিন্তু এটা নিয়ে তার মতামত ব্যক্ত করেছে যে এই ৫.৫ মাস পরে এই যে আজকের এই ঘোষণা, এই জুলাই আগস্টের এই ঘোষণার মধ্য দিয়ে যেন কোনোভাবে জাতীয় ঐক্য বিনষ্ট না হয়। ঘোষণা যে খসড়াতে যা যা বিষয় আছে, যেমন ৭২ সংবিধানকে বাতিল করা সহ ৪৭ স্বাধীনতা অর্জনের মুক্তিযুদ্ধ, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে যে এই পথ পরিক্রমা, বেশ কিছু বিষয় আছে যেটি নিয়ে এর আগেও সমালোচনা হয়েছিল। সেই জায়গায় বিএনপি একমত হলো কি দ্বিমত পোষণ করলো সেটি কিন্তু এখনো স্পষ্ট না। না, স্পষ্ট করবার জন্য তো সময় প্রয়োজন, কারণ বিএনপির তো সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য আছে। আমরা তো এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এদেশের গণতান্ত্রিক রাজনীতির যে ধারাবাহিকতা স্বাধীনতার পর থেকে আমরা যেটার জন্য লড়াই করছি, সেই লক্ষ্যেই তো আমরা এগুচ্ছি। কাজেই হঠাৎ করে এই সমস্ত প্রশ্ন সামনে আসলে এই প্রশ্নগুলোকে আমরা অ্যাড্রেস করব, এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হবে আমাদের মাঝে, সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে, তারপরে তো এটা নিয়ে আমরা কথা বলবো। তার আগেই আমরা এ নিয়ে তো চট করে একটা মন্তব্য করব না। কিন্তু আমরা আজকে কেন গেলাম? যাওয়ার একটাই কারণ, ওই যে বলেছি যে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন করে একটা সুযোগ পেয়েছি, বাংলাদেশ যে গণতন্ত্রের পথে যাত্রা করবার জন্য সুযোগটা যে পেয়েছে, এটা যেন এই যে সরকারের ভেতরে অনেক পথ, অনেক মত, বা সরকারের ভেতরে বেশ কিছু সরকার দেখতে পাই,
তাদের কারণে যেন এই ঐক্যমত্যটা ঐক্য- নষ্ট না ঐক্যের হয়। জায়গাটা নষ্ট না হয়, ওই সেটি- জায়গা সেটিকে- থেকেই কিন্তু সেটিকে আমাদের টিকিয়ে রাখার আমাদের জায়গা থেকে আজকে যাওয়া। ধারাবাহিকতা। কিন্তু এই ঘোষণাপত্রের যে এইগুলো কথা আপনি এলিমেন্টসগুলোর কথা আপনি বললেন, সেগুলোর সাথে আমরা একমত কি দ্বিমত এই মুহূর্তে এখনো সেটা বলার বলা সময় হচ্ছে না। কোনোভাবেই ঠিক হবে না, আমাদের মধ্যে আলাপ আলোচনা ছাড়া বা সমমনাদের জি, সাথে ধন্যবাদ। আলাপ আলোচনা ধন্যবাদ। ছাড়া সুনির্দিষ্টভাবেই আমরা এগিয়ে নিতে চাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এবং আমাদের রাজনীতির ধন্যবাদ অ্যাডভোকেট খান। নীতিমালাগুলো।